আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আমাদের মাঠে এসেছিলাম। এটা হচ্ছে মাঠের মাঝামাঝি অংশ। আপনাদের দারুণ একটা জিনিস দেখাই, একটা না দুইটি জিনিস দেখাবো। একটা হচ্ছে কিভাবে এখানকার যে মূল যে মাঠের যে ঐতিহ্য, যে স্তূপগুলো, বিশেষ করে বর্ষার পরবর্তী সময় সেই স্তূপ, একই সাথে দারুণ একটা জিনিস, সেটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। প্রথম জিনিসটি আমরা দেখে আসি। এই যে পাজাগুলো, বিশেষ করে এই যে পাজাগুলো, এগুলো কিন্তু সত্যি অসাধারণ। মাঠের ঐতিহ্য মানে, বিলের ঐতিহ্য মানে এই পাজাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্তূপ করে রাখা হয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে এটা নেড়ে সমস্ত পুড়িয়ে দেওয়া হবে। আর এই যে একটা শামুক দেখতে পাচ্ছেন, বিশেষ করে এটা কিন্তু এর ভিতরে শামুক ছিল, এখন নাই। এটাকে বলা হয় পচা শামুক। এই পচা শামুকের পা কাটে, এরকম একটা কথা আছে। যাই হোক, কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি জো আসা শুরু হয়ে গেছে। এখন আপনাদের সেই কাজের দারুণ দৃষ্টি দেখাই, সেটি দেখিয়ে আজকে এপিসোডটি শেষ করি। চলুন আমরা এগিয়ে যাই। আমরা প্রথমে একটু মিউজিকের সাথে দেখি, তারপর বিষয়টি আপনাদেরকে একটু খুলে বলছি আর কি। রেডি? এই একটা জিনিসের দাম প্রায় 400 থেকে 500 নাকি 300-400 টাকা দাম। ঠিক আছে, 300 তো পক্ষে হবে, আমি একটু বেশি বলে ফেলেছি। কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঘুনি। আপনাদের একা কী বলে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। কথা হচ্ছে মাঠে প্রচুর মেশিন চলছে, সেই হিসেবে সাউন্ডটা একটু ঠাস ঠাস আসছে। এখন আপনাদের যেটা বলতে চাই, এটার মাধ্যমে কিন্তু মূলত মাছ ধরে থাকি। আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে এর ভিতরে মাছ যায়, তারপরে আমাদের আজকে এপিসোড শেষ করি। খুব ইন্টারেস্টিং। কথা হচ্ছে এই যেগুলো আছে এগুলো বাদ, এগুলো নষ্ট হয়ে গেছে, ওটা নেবে না। আপনাদের একটু দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ছিদ্র, এখান দিয়েই কিন্তু মূলত মাছকে বের করা হয়। এই যে ছিদ্র, এই যে, ঠিক আছে। আর এই যে হচ্ছে গুনি। আর মাছ কীভাবে বের করা হয় সেটা একটু দেখাই। মূলত ভিতরে এই যে ধরেন এই যে শামুক আছে, ওই যে এই যে শামুক আছে, এই শামুক মনে করেন একটা হচ্ছে মাছ, এইভাবে এটা ঝেঁকে ঝেঁকে এক পাশে নেওয়া হয়। তারপরে যেই পাশে যে ছিদ্র আছে, এই পাত্রে এইভাবে ঢেলে দেওয়া হয়। ওই যে দেখতে পাচ্ছে পড়তেছে, এই যে পড়ে গেছে। এই যে এইভাবে কিন্তু মূলত মাছগুলোকে হাঁড়ি পাতিলে বা মাছের যে বিভিন্ন ডালি আছে সেগুলোর মধ্যে রাখা হয়। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে এই বিষয়টা আসলে দেখালাম। আসলে এই ঐতিহ্যটা এখন নাই বলা চলে, কারণ মাছ ওইভাবে পাওয়া যায় না। এই লোকটা এইখানে বাঁধ দিয়েছিল, আমি বসার একটা ভিডিও দেখেছিলাম আপনাদেরকে, যে কীভাবে ঘুনি দিয়ে মাছ ধরে। ওই সে মাছের সে আগের ঐতিহ্য নাই, এভাবে পড়ে রয়েছে। সম্ভবত ওই ময়লা আবর্জনা যেভাবে পোড়াবে ওইভাবে পোড়া দিয়ে দিবে, কারণ এগুলো নষ্ট হয়ে গেছে। আগামীতে যদি আবার নতুনভাবে কিনে পাতে। এখন কথা হচ্ছে ওনাদের মূল যে টাকা ইনভেস্ট করেছে সে টাকা উঠেছে কিনা সেটা সন্দেহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।